f of x equals to x cube minus 3x square plus 18x plus 15 একটি ক্রমবর্ধমান ফাংশন। ঠিক আছে, এখানে আমরা বেশ কিছু জিনিস শিখতে পারবো। প্রথমে আননোন ওয়ার্ডটা কি? ক্রমবর্ধমান ফাংশন, তাই না? তাহলে এটার বাংলাটা কি, মানে বাংলা মানে কি? ক্রমবর্ধমান মানে কি? যেটার ফাংশন অলওয়েজ মান বৃদ্ধি পায়, তাই না? এটার ইংলিশ হচ্ছে ইনক্রিজিং ফাংশন। তোমাদের একটা উদাহরণ দিই, দেখো, যেমন ধরো সাইন এক্স। হ্যাঁ, সাইন এক্স এর গ্রাফটা আঁকলে এরকম হবে না? এরকমই তো হবে, তাই না? এটা সাইন এক্স। এখন দেখো সাইন এক্স এর মান কি হয়, একবার ওয়ানে যায়, একবার মাইনাস ওয়ানে যায়, ফেরত আসে। ফাংশনের মান কি হয়, বাড়তেছে কমতেছে, এরকম না? জি ভাই। তো এটা কি ক্রমবর্ধমান? এটার মান কি বাড়তেছে সবসময়? সবসময় তো বাড়তেছে। কিন্তু দেখো যদি আমি একটা ফাংশন এরকম আঁকি, যে লাইক এরকম, ঠিক আছে, এখান থেকে শুরু হলো ফাংশন x1, তাহলে এবার দেখো এই ফাংশনটা f of x, এই ফাংশনটার ভ্যালু কি হচ্ছে বলো তো? অলওয়েজ বাড়তেছে না? বাড়তেছে তো নাকি? ফাংশনটার ভ্যালু কি কখনো কমতেছে? কমতেছে না, কিন্তু দেখো y অ্যাক্সিস এর পজিটিভ দিকে বাড়তেছে। তাহলে এই ফাংশনটা হচ্ছে কি? হ্যাঁ, এই ফাংশনটা হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন। তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং। ঠিক আছে, আইডিয়া তো বুঝছো? তাহলে এখন তো বুঝছো তো ইনক্রিজিং ফাংশনটা কি? ইনক্রিজিং ফাংশন হচ্ছে যার ভ্যালুটা অলওয়েজ কি হবে, পজিটিভ আসবে, তাই না? মানে বাড়তে থাকবে। তাহলে এবার তোমার যে ফাংশনটা দেওয়া আছে এটাকে দেখো, তাহলে f of x তো y, তাহলে y হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 18x প্লাস 15। ঠিক আছে, এখন তাহলে আমি ইনক্রিজিং ফাংশন হওয়ার শর্তটা কি এটা জানতে হবে আমাকে। ইনক্রিজিং ফাংশন হওয়ার শর্তটা হচ্ছে যেটার যে অন্তরক মানে f প্রাইম অফ x এটা গ্রেটার দেন 0 হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত। আর ডিক্রিজিং এর শর্তটা কি হবে তাহলে? ক্রমহ্রাসমান। উল্টো হবে, শূন্যের চেয়ে ছোট হতে হবে, বিপরীত। ক্রমহ্রাসমানের জন্য কি হবে? শূন্যের চেয়ে ছোট হতে হবে। ক্রমহ্রাসমানের জন্য f প্রাইম অফ x লেস দেন 0। তার মানে যে ফাংশনটা দেওয়া থাকবে ওটাকে একবার ডিফারেন্সিয়েশন করবা, করে যদি দেখো যে গ্রেটার দেন 0 আসছে তাহলে ইনক্রিজিং, লেস দেন 0 আসলে ডিক্রিজিং। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে ভাই যদি 0 আসে, 0 শর্ত আমরা পরে দেখবো। ঠিক আছে, 0 যে বিন্দুর জন্য আসে বিন্দুর একটা স্পেশাল নাম আছে, পরে। তাহলে আমরা এবার মেইন ফাংশনে ফেরত যাই। তাহলে আমাদের যদি এটা প্রমাণ করতে বসে কি ক্রমবর্ধমান, তার মানে এই ওয়াইটাকে কোনোভাবে দেখাইতে হবে যে ওয়াইটা কি হয় গ্রেটার দেন ওয়াই প্রাইম, মানে প্রথম ডেরিভেটিভটা 0 এর চেয়ে বড় আসবে। এটাকে ডেরিভেটিভ ইয়া করো, ডিফারেন্সিয়েশন করো, ওয়াই প্রাইম কত আসবে? 3x স্কয়ার মাইনাস 9x প্লাস 18। এটা আসবে না? জি ভাই। আচ্ছা, এবার একটা কাজ করো, 3 কমন নিতে পারো ইচ্ছা করলে, 3 কমন নিয়ে x স্কয়ার মাইনাস কত আসবে? 3x প্লাস 6। এবার দেখো এটাকে কি করা যায়, এটাই তো ওয়াই প্রাইম। এটাকে স্কয়ার ফর্মেটে নিয়ে আসো, এক্স স্কয়ার, সেখানে কি কিছু ভুল করছি? 3x স্কয়ার ডিফারেন্স 6x বলো না, 6x হবে না? জি ভাই, 6x হবে। 3 into 2 এখানে কত? 6x, এটা হচ্ছে 6x, তাহলে এখানে আসবে কত? 2x। এবার দেখো ভিতরটা ফর্মুলা চলে যায়, x স্কয়ার মাইনাস 2ab প্লাস কত লাগবে? এখানে 1 লাগবে না? তাহলে কত বাকি রয়ে গেল? 3 লিখছি এখানে আমি, এখানে কত ছিল? 18 না? তাহলে 15 বাকি রয়ে গেল। বুঝছো কি করছি? এই যে এই পার্টটুকু কি করছি, স্কয়ার ফর্মেটে লিখছি। স্কয়ার ফর্মেটে লিখছি না, এসে a মাইনাস b হোল স্কয়ার ফর্মেটে লিখছি। তাহলে এবার দেখো এটা কত আসে? 3 ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 15, তাই না? এটাই তো y প্রাইম বাই f প্রাইম অফ x। ঠিক আছে, এবার দেখো এই সংখ্যাটা কি বর্গ সংখ্যা না? জি ভাই, হ্যাঁ। বর্গ সংখ্যা অলওয়েজ কি হয়? গ্রেটার দেন 0। কোন লাইনটা বুঝো না? দাগ দাও, দাগ দিয়ে দেখো। এটা এটা এনে
এই যে দেখো উপরের লাইনটা কি, এই লাইনটা দেখো, এই লাইনটা কিভাবে লেখা যায় না, 3x² - 2x + 1 এভাবে লিখলাম। হ্যাঁ, এভাবে কেন লিখলাম দেখো, এখানে সূত্র পড়ে গেছে a² - 2ab + b², বুঝছো? মানে এটাকে নিয়ম, মানে সূত্র ফেলানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে ইনক্রিজিং ডিক্রিজিং প্রমাণ করতে হবে না, নাহলে এখান থেকে কি তুমি বুঝবা, এখান থেকে যেটার ভ্যালুটা গ্রেটার দেন 0 তুমি বুঝতে পারবা। তাহলে এখানে দেখো কত আসছে, 3 একে 3, তোমার কাছে কত ছিল, 3 6 18 ছিল না, তাহলে বাকি রইলো কত, 15। 15 যোগ হয়ে গেছে। বুঝছি এবার? জি ভাই। তাহলে এবার দেখো এই যে f প্রাইম অফ x, দেখো এটা কি অলওয়েজ গ্রেটার দেন 0 না, আর 15 তো অলওয়েজ পজিটিভ, তাহলে f প্রাইম অফ x কি অলওয়েজ গ্রেটার দেন 0 ক্রমবর্ধমান এটা। ফর অল ভ্যালুজ অফ x, তাই না? x এর যে কোনো ভ্যালুর জন্য কি আসবে, f প্রাইম অফ x টা গ্রেটার দেন 0 আসবে। সুতরাং f অফ x কি একটা ক্রমবর্ধমান ফাংশন। বুঝতে পারছি কি এটা? জি ভাই। এখন একটু ইনটিউশন দিই, দেখো যে অ্যাকচুয়ালি কেন এটা হইলো, বুঝছো তো? যে এই শর্তটা এবার কোত্থেকে আসলো, কত জিজ্ঞাসা করলাম। আমি কতদিনও বলছিলাম এই কথাটা, এফ প্রাইম অফ এক্স বা এই যে অন্তরক মানে কি বলতো, ক্ষুদ্র ক্ষুদ্র মানকে বা ঢালের মান কি এফ অফ এক্স এর ঢাল, তাই না? এফ প্রাইম অফ এক্স মানে একটা ফাংশনের ঢাল বের করা। এখন দেখো যদি ফাংশনটা ইনক্রিজিং হয়, মানে অলওয়েজ বৃদ্ধি পায়, একটু আগে যে উদাহরণটা দিলাম এরকম, ঠিক আছে? যে কোনো বিন্দুতে তুমি ঢাল নাও, ধরো এই পয়েন্টে ঢাল নিলা, হ্যাঁ, এই ঢালটা কিরকম আসবে, এরকম আসবে এই পয়েন্টে। তারপর ধরো এই পয়েন্টে ঢাল নিলা, যে কোনো একটা পয়েন্টে ঢাল এরকম আসবে। ঊর্ধ্বমুখী আসবে সব। হ্যাঁ, দেখছো ঢালটার ভ্যালুটা কি আসবে, পজিটিভ আসতেছে না অলওয়েজ? তোমরা কি বুঝতেছো আমার কথা? জি ভাই, জি ভাই। এটা হচ্ছে এফ অফ এক্স। হ্যাঁ, আর এই যে পয়েন্ট গুলা যে কোনো একটা পয়েন্টে র্যান্ডম পয়েন্টে ঢালনো, এই র্যান্ডম পয়েন্ট গুলো ঢালনো, কি আসছে দেখো তো, ঢালটা ঊর্ধ্বগামী আসতেছে না, মানে কি পজিটিভ আসতেছে না? তাহলে জি এই ভাই। যে এখান থেকেই আমাদের শর্তটা আসছে, তাহলে এটা কি ইনক্রিজিং না? ইনক্রিজিং আসলে কি আসবে, অলওয়েজ পজিটিভ আসতেছে না। এবার দেখো একটা ডিক্রিজিং নাও, ধরো এরকম, হ্যাঁ, এবার যে কোনো একটা পয়েন্ট নাও, দেখো ঢালটা কোন দিকে আসবে, এরকম আসবে না, দেখো এটা নিচের দিকে নামতেছে ঢাল, এই পয়েন্টটা নাও, এই পয়েন্টটা এরকম আসবে, দেখছো ডিক্রিজিং আসতেছে না? তাহলে এফ প্রাইম অফ এক্স টা কত আসতেছে, লেস দেন 0 আসতেছে, ঢালটা নেগেটিভ আসতেছে, এর জন্য কি আসতেছে তোমার, এটা ডিক্রিজিং। বুঝতে পারছো কি? জি ভাই, এটা বুঝছি। আচ্ছা, এখন দেখো তো সবসময় যে একটা ফাংশন ইনক্রিজিং হবে এরকম তো কোনো কথা নেই, তাই না? একটা ব্যবধিতে মানে একটা রেঞ্জেও তো এরকম হইতে পারে, তো এরকম হইতে পারে। দেখো যদি এরকম হয়, ফাংশনটা কিছু দূর উঠলো তারপর আবার নিচের দিকে নামতে পারে না, এরকম হইতে পারে না ফাংশন? জি ভাই, হতে পারে। তাহলে দেখো এই ফাংশনটা কি, এটা নাম দিই, ধরো এটা এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, আর এই পয়েন্টটা ধরো সি। তাহলে এই ফাংশনটা কি হয়েছে বলো তো, এ থেকে বি তে কি ইনক্রিজিং না, আর বি থেকে সি তে কি ডিক্রিজিং, এরকম হইতে পারে, জি, জি। ঠিক আছে? So এটা তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে একটা রেঞ্জ থাকতে পারে, যাবো এর পরে না। আশা করি বুঝছো, হ্যাঁ, গ্রাফিক্যাল মানে চিত্র থেকে তো বুঝতে পারবা যে এটা ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং। ঠিক আছে, এই হলো ইনক্রিজিং ডিক্রিজিং আইডিয়াটা, বুঝছো নাকি? আশা করি বুঝছো। তাহলে এবার দেখো এটা আমি ধরো এবার তোমাকে বললো যে একটা ব্যবধিতে মানে একটা রেঞ্জে ইন্টারভ্যালে ফাংশনটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে এটা বের করতে, কোশ্চেনটা লিখি। তো ফাংশনটা রেঞ্জ দিয়ে দিছে, সরি ডোমেন দিয়ে দিছে, -1 থেকে 2 পর্যন্ত এক্স এর ভ্যালু হইতে পারে। হ্যাঁ, এখন তোমার দেখাইতে বলছে এই ফাংশনটার কোন ব্যবধিতে ফাংশনটা ইনক্রিজিং আর ডিক্রিজিং, ঠিক আছে? বুঝতে পারছো আমার কোশ্চেনটা? বুঝছো? তো আমি লিখে দিতে হবে কোন ব্যবধিতে, ব্যবধিত বুঝো রেঞ্জের, কোন ব্যবধিতে মানে একটা ভ্যালুর রেঞ্জ, কোন ব্যবধিতে ফাংশনটা
ক্রমহ্রাসমান ও ক্রমবর্ধমান হয়। ঠিক আছে, মানে ধরো কথার কথা যে ফাংশনটা এই যে উপরটাতে যাও উপরের চিত্রটা, দেখো এখানে এ থেকে বি তে না ফাংশনটা ইনক্রিজিং, ডি থেকে সি তে ডিক্রিজিং। তো সেম এখানে তোমাকে ধরো এখানে এ পয়েন্টটা -1 আর বি পয়েন্ট সি পয়েন্টটা ধরো 2, ফাংশনটা আছে কোন দুটো পয়েন্টের ভিতরে -1 আর 2 এর ভিতরে। এবার তোমাকে এই ফাংশনের এই এই -1 থেকে 2 এর ভিতরে এমন একটা রেঞ্জ বের করতে হবে যেটাতে ফাংশনটা বৃদ্ধি পেতেছে আর আসবে। ঠিক আছে, একটা করি দেখো তাহলে। তাহলে আগে ফাংশন ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমানের জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে না একবার। জি এফ প্রাইম অফ এক্স করি, কত আসবে? এটা কিন্তু এক্স কিউব ছিল, 6x সরি এক্স স্কয়ার ছিল। কত আসবে? 6x মাইনাস 6x minus 6 6, তাই না? 6 টা কমন নেওয়া যায়, কত আসবে? x x minus 1 1। আচ্ছা এখন দেখো এই ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে? ক্রমবর্ধমান। আর লেস দেন 0 আসলে ক্রমহ্রাসমান। তাহলে দুটো কন্ডিশন আসবে। ক্রমবর্ধমানের জন্য আমরা তো শর্তটা কি? ক্রমবর্ধমান শূন্যের চেয়ে বড় হতে হবে। হ্যাঁ, f prime of x টা গ্রেটার দেন 0 হইতে হবে, তাই না? দ্যাট মিন্স 6 into x minus 1 টা গ্রেটার দেন 0, তাই না? দ্যাট মিন্স কি x minus 1 গ্রেটার দেন 0, তার মানে x গ্রেটার দেন 1, তাই তো? এটা কি আমাদের ক্রমবর্ধমানের শর্ত। এবার ক্রমহ্রাসমানের জন্য কি আসবে বলো? উল্টা। শূন্যের চেয়ে বড়, উল্টা শূন্যের চেয়ে ছোট। ক্রমহ্রাসমানের জন্য আমাদের হইতে হয় f prime of x টা less than 0, তাই না? তার মানে x minus 1 less than 0, that means x less than 1, বুঝছো? শর্ত কিন্তু পাওয়া গেল। এখন দেখো তোমার যে অরিজিনাল ফাংশনটা এটা কততে ডিফাইন? এটা ধরো -1 থেকে 2, তাই না? তো মাঝখানে একটা পয়েন্ট আছে 1, তাই তো? এখন দেখো x যদি 1 এর চেয়ে বড় হয় তার মানে x 1 থেকে 2 এর ভিতর থাকলে কি হবে? ইনক্রিজিং। এই যে এখান থেকে বের করলাম কি করে? আর x লেস দেন 1 তাহলে 1 থেকে ছোট, তাহলে এতটুকু রেঞ্জে কি হবে? এটা ডিক্রিজিং। বুঝতে পারছি কি এটা? জি ভাই। মানে বুঝবা কিভাবে মানে? বলতেছি তাহলে আগে তো রেঞ্জটা বের করতে পারছি আমরা, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? -1 থেকে 1 এর ভিতরে কি হবে ফাংশনটার? ক্রমহ্রাসমান। আর 1 থেকে 2 এর ভিতরে কি হবে ফাংশনটা? ক্রমবর্ধমান। তাহলে আমরা লিখবো হচ্ছে সুতরাং -1 থেকে x এর ভ্যালু, এই যে এখানে কিন্তু ইকুয়াল দেওয়া যাবে না কারণ দেখো 1 কিন্তু মাঝামাঝি পয়েন্ট, তাই না? 1 পয়েন্টটা কি হবে এটা পরে দেখবো। তো এখানে দেখো 1 পয়েন্টটা কিন্তু কমন দুইটার ভিতরে, এটার ক্ষেত্রে ইকুয়াল দেওয়া যাবে না। তাহলে লিখবা -1 থেকে 1 ব্যবধিতে, এভাবে লিখবা। আমি জানি f of x কি হয়? ক্রমহ্রাসমান। ভাই এই যে এখানে যে সমান চিহ্ন দেওয়া হলো এটা এটা তো দিতেই হবে। আমি বলছি যে পয়েন্টটা কমন, দেখো 1 পয়েন্টটা মাঝখানে না, মাঝের ভাই। পয়েন্টটাতে ইকুয়াল দেওয়া যাবে। বাকিগুলো equal। তাহলে আর কি বাকি? 1 থেকে 2, তাহলে 1 x। এবার দেখো এটাতে 2 দিছি, এই যে দেখো 2 এর আগে কিন্তু দিছি, কিন্তু 1 এর সাথে যে সাইনটা ওটাতে ইকুয়াল দেওয়া যাবে। আচ্ছা তাহলে 1 থেকে 2 পর্যন্ত f of x কি? ক্রমবর্ধমান। ক্রমহ্রাসমান হচ্ছে 1 এর চেয়ে ছোট। আর এটা হচ্ছে, হ্যাঁ ভাই এবার বুঝছি। হ্যাঁ, এই -1 2 কোথা থেকে আসছে বুঝছো তো? জি ভাই এই যে এখানে রেঞ্জ দেওয়া আছে। উপরে ফাংশনই ছিল, এটা উপরে ফাংশনে বলে দিছি যে x এর ভ্যালু আচ্ছা এখন দেখো এটা তো অনেক সিম্পল ছিল, যদি কঠিন কিছু থাকে ফাংশনটা যদি মানে কিউব থাকে তাহলে তো একটু বড় আসবে, আর কিছু নেই। কি সেম কোশ্চেনই, জাস্ট ফাংশনটার ভ্যালু আলাদা। f of x এবার দিছে তোমাকে, হ্যাঁ না 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 না, ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান বললে একবারই শর্ত যে উপরে যেটা লিখে দিছি না অলওয়েজ এটাই। f prime of x গ্রেটার দেন 0 হলে ক্রমবর্ধমান, লেস দেন 0 হলে হ্রাসমান। একবারই ডিফারেন্সিয়েশন একবার। আচ্ছা এবার
এফ অফ এক্স হচ্ছে এক্স মাইনাস টু হোল কিউব ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে। এটারও ফাংশনের ডোমেনটা দিয়ে দিচ্ছে -1 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে। এখন তোমাদের বের করতে বলছে কি ওই একই কোশ্চেন, কোন ব্যবহৃত ক্রমবর্ধমান হবে, কোন ব্যবহৃত ক্রমহ্রাসমান, ঠিক আছে। তাহলে এবার কি করবো, আগে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলাই। এখানে ইউভি করলে সোজা হবে, এটা ইউ ধরো, এটা ভি ধরো, প্রথমে ইউ রেখে দাও, ওটা রেখে দাও, কত আসবে 2 ইনটু এক্স প্লাস 1 আসবে না, আর এটা আসবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইনটু 3 ইনটু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এটা আসবে। এবার এটা একটু ছোট করা যাবে, কমন যায় দেখো দুইটার ভিতরে কি কমন যায়, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার কমন যায় আর এক্স প্লাস 1 কমন থাকবে হচ্ছে, ঠিক আছে না? জি ভাই, হ্যাঁ কমন যায় এই দুইটা। এক্স মাইনাস 2, ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। x minus 2 into তাহলে এখানে যাবে, এখানে থাকবে কত বলো, এখানে থাকবে টু x ইনটু, minus 2 into 2 হ্যাঁ 2 ইনটু এক্স মাইনাস 2 না, এখানে থাকবে 3 ইনটু এক্স মাইনাস 1 x এক্স প্লাস minus 1 1 এক্স প্লাস 1, plus 1 plus। আচ্ছা তাহলে এবার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইনটু এক্স প্লাস 1, এখানে কত থাকে গুণ করে দাও, 4x সরি 2x minus 4 plus thrice x plus 3, তাই না? 5x minus 1 এক কথায়। তাহলে x minus 2 whole square into x plus 1 5x minus 1, ঠিক আছে। পুরোটা করা লাগবে না, পুরোটা করলে তোমার কষ্ট হবে। পুরোটা করলে কত ভ্যারিয়েবল পাবা, চারটা x এর পাওয়ার কত আসবে, পুরোটা গুণ করলে x টু দি পাওয়ার 4 আসবে না, এই পুরোটা যদি গুণ করো, তাহলে এই দুটো গুণ করলে x স্কয়ার, আবার এখানটা স্কয়ার, x এর পাওয়ার 4 আসবে, কষ্ট হবে। আচ্ছা এখন এইটাই তো f প্রাইম অফ x পাইলাম, তাহলে এটার ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমাদের কি হবে, বৃদ্ধি পাবে, লেস দ্যান 0 হলে হ্রাস পাবে। তাহলে এই ম্যাথটা, হ্যাঁ হতে পারে, একটা না স্কয়ার টার্ম, হ্যাঁ যদি শুধু স্কয়ার বলতে শুধু হোল স্কয়ার হইতো, মানে এই ফর্ম a প্লাস b হোল স্কয়ার, এই ফর্মেট হইতো। শুধু স্কয়ার মানে x স্কয়ার প্লাস যদি 2x থাকে, এটা তো নেগেটিভ হইতেই পারে। তাহলে এখন এই ভ্যালুটা কি হতে পারে, নেগেটিভ হইতেই পারে। তাহলে এখন তোমার যে ফাংশনের ভ্যালুটা, আচ্ছা এখন দেখো এই ফাংশন, তোমরা তো মনে হয় সেকেন্ড পার্টের প্রথম চ্যাপ্টারটা করো নাই না, অসমতা? না ভাই এগুলো করা হয়। আচ্ছা 19 এ কিছুটা ছিল, যাই হোক। আচ্ছা, এখন দেখো এখানে এটা কি কেমনে সলভ করবে, হ্যাঁ এটা সলভ করে একটা টেকনিক আছে, অসমতা চ্যাপ্টার এটা শিখবা, তো যাই হোক এখন থেকে শিখাবো। তো আগের যে ম্যাথটা, হ্যাঁ ওটা কিন্তু অনেক ইজিলি করা যাচ্ছিল, কারণ কি দেখো জাস্ট একটা জিনিস ছিল না, x মাইনাস 1, কোনো ঝামেলা নেই। এখন যদি একের অধিক ফাংশন গুণ থাকে তখন কেমনে করা হয়, তো যেটা গুণ অবস্থায় আছে পুরোটা মানে f প্রাইম অফ x পুরোটাকে তুমি 0 ধরে নাও, 0 ধরো, ধরে এটাকে সলভ করো, x এর পর একটা ভ্যালু পাবা না, তো কত পাবো, x মাইনাস 2 হোল স্কয়ার x প্লাস 1, ঠিক আছে। তিনটা ফাংশন আলাদা আলাদা গুণ, এখন এটা কেন 0 ধরা হয় ওই চ্যাপ্টারে শিখবা, সমস্যা নেই, হ্যাঁ আপাতত জানা না। তাহলে এখন তিনটা ফাংশন আলাদা আলাদা যদি 0 হয় তাহলে তিনটা আলাদা আলাদা 0 হতে হবে, তাহলে x মাইনাস 2 0 x প্লাস 1 0, x এর মান 2 minus 1 আর একটা হবে 1/5। 2 minus 1 আর 1/5, তাই না? এই কয়েকটা ভ্যালুর জন্য কি হয়, এই জিনিসটা 0 হয়, ঠিক আছে। তাহলে এরপরে একটা সংখ্যা রেখা আঁকো, সংখ্যা রেখা তো এখানে সংখ্যাগুলো আঁকো, এখানে -1 কোথায় আছে, এখানে -1 আছে, 2 কোথায় আছে, এখানে কোথাও 2 আছে, 1/5 কোথায় আছে, মাঝখানে কোথাও একটা। এখানে কোথাও আছে, এই তো। জি এখন ভাই। দেখো আমি যে পয়েন্টগুলো যে গোল্লা দিচ্ছি, এই পয়েন্টগুলোতে 0 হয়ে যায় না ফাংশনের ভ্যালু, জি ভাই। তার মানে এই এর মাঝামাঝি কোথাও
কি হবে, ফাংশনের ভ্যালু পজিটিভ অথবা নেগেটিভ হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? হুম, এই কথা বুঝতেছো না? আমি বলি জি ভাই এটা বুঝছি। সংখ্যা রেখে আঁকলাম। হ্যাঁ, আমি ফার্স্টে কি করলাম, যে f প্রাইম অফ x এর ভ্যালুটা কোথায় জিরো আসে ওটা বের করলাম। হ্যাঁ, এটা তো বুঝছো যে x এর ভ্যালু যা যা আসছে, যে 2 মাইনাস আচ্ছা ভাই, এখানে কি এই তিনটা পয়েন্ট জিরো আসে নাকি এইখান থেকে পুরা এইটুকে জিরো আসে? না না না, পুরোটুকু তো আসে না, যে আমি তো বের করলাম না, এই পয়েন্ট গুলো আসে শুধু। শুধু মানে এই পয়েন্ট গুলাতেই শুধু জিরো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো আমি যে গোল্লা দিলাম, বুঝছো? তিনটা পয়েন্টে কি আসতেছে, ফাংশনের ভ্যালু জিরো আসতেছে। হ্যাঁ, তাহলে এই তিনটা পয়েন্টের মাঝামাঝি ধরো -1 থেকে 1/5 রেঞ্জে ফাংশনের ভ্যালু কি আসবে? জিরো তো আসবে না, জিরো বা অন্য কিছু আসবে। কথা তো বুঝছো? রেসপন্স করো, রেসপন্স করো। না ভাই এটা বুঝিনি কেমন কি হলো। আচ্ছা, -1 আর 1/5, হ্যাঁ ধরো এই দুইটা পয়েন্ট দিলাম। তাহলে -1 থেকে 1/5 এই রেঞ্জে, মানে এতটুকুর ভিতরে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর ভিতরে শুধুমাত্র -1 আর 1/5 বসাইলে তো f প্রাইম অফ x জিরো আসবে, তাই না? হ্যাঁ, এই দুইটা পয়েন্ট বাদে অন্য কোনো পয়েন্ট বসালে কি জিরো আসবে? জিরো বাদে অন্যগুলো আসবে। এটাই তো আমি বলছি, জিরো বাদে অন্য কিছু আসবে। এখন পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, তাই না? এটা তো আমি জানি না। সিমিলারলি দেখো 1/5 থেকে 2 রেঞ্জে সেম কাহিনী, 1/5 আর 2 বসাইলে জিরো আসবে। বাকি এই রেঞ্জে অন্য যে কোনো মান বসালে কি আসবে? জিরো বা অন্য কিছু আসবে। কথা কি বুঝছো? আচ্ছা এখন দেখো, হ্যাঁ এবার দেখো এই দুটো বার। এখন দেখো, তাহলে এখন তোমার ফাংশনটা কতটুকু ডিফাইন্ড? -1 থেকে 3 পর্যন্ত, আমরা এখানে 2 পর্যন্ত আছে, তাহলে 3y কে ফেলাই এখানে। তাহলে 3 আছে, ঠিক আছে? তাহলে আমাদের ব্যবধি কয়টা আসলো দেখো তো? তিনটা আসলো না? এখানে একটা ব্যবধি, এখানে একটা ব্যবধি, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে এবার জিনিসটা? তাহলে আমাদের চেক করতে হবে কয়টা রেঞ্জে বলো তো? তিনটা রেঞ্জে। তাহলে আমাদের কাজ শেষ। আচ্ছা ভাই, তাহলে আমাদের আমরা এই যে প্রশ্নে যে ব্যবধিটা দেওয়া থাকবে মানে এক্স এর মান ওই ওই এটা ক্রস ব্যবধির করতে ভিতরে পারবো না। হইতে হবে, মানে হ্যাঁ হ্যাঁ, ক্রস এটা করতে ক্রস পারবে করতে না। পারবো হ্যাঁ আচ্ছা। না। তাহলে আমাদের এখানে আমরা কি করছি অ্যাকচুয়ালি বলো তো? এফ প্রাইম অফ এক্স জিরো কেন আনছি এবার বুঝতে পারছো? দেখো এই যে আমরা রেঞ্জ বের করতে পারছি, কোন কোন রেঞ্জে আমাদের ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট রেঞ্জটা কত আসলো? R1 লিখলাম, -1 থেকে x এর ভ্যালু 1/5 এর ভিতরে বের করতে হবে। রেঞ্জ 2 কত আসলো? 1/5 থেকে x এর ভ্যালু আসবে কত? 2 এর ভিতরে। আর রেঞ্জ 3 কত আসলো? 2 থেকে x এর ভ্যালু 3। এটা কি বুঝতে পারছি? হুম, জি ভাই বুঝছি। তাহলে এবার আমাদের এই তিনটা রেঞ্জে এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু কত কত আসে বের করবো। তাহলে এই রেঞ্জে দেখি এফ প্রাইম অফ এক্স কত আসে। তাহলে এখন এই -1 থেকে 1/5 এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট, ধরো জিরো নিলা, হ্যাঁ জিরো বসায় তুমি চেক করো, এই রেঞ্জের ভিতরে জিরো পড়ে না? হুম, জি ভাই জিরো পড়ে। তোমার ইচ্ছা, কিন্তু তুমি যে কোনো পয়েন্ট নিতে পারো। ধরো এখানে তুমি ইচ্ছা করলে মাইনাস ধরো 0.25 এরকম নিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? তাহলে এফ প্রাইম অফ, হ্যাঁ মানে এই -4 রেঞ্জের ভিতরে যে কোনো সংখ্যা নিতে। তাহলে এবার এই মানটা বসায় দাও, ধরো আমি জিরো বসাইলাম, কত আসবে এফ প্রাইম অফ জিরো? দেখো -4। 0 - 2 হোল স্কোয়ার, 0 + 1, 0 - 1, নেগেটিভ আসবে না? জি, -4 তাহলে হ্যাঁ, তাহলে এই রেঞ্জে যে কোনো ভ্যালু বসাই দেখো, 0 লেস দেন 0, তাহলে এটা কি লেস দেন 0? মানে একটা এটা মান মানে বসে যেটা হবে সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু রাফ করবো, এটা আবার দেখানো দরকার, রাফ করবো তো তোমার বুঝার জন্য। আচ্ছা তারপরে এই রেঞ্জে কি আসবে বলো? দেখো এটা হিসাব 1 করো। বসাই আমরা। ধরো 1 বসাও, কত আসবে? 1 মাইনাস পজিটিভ আসবে, তাই না? স্কয়ার 1 পজিটিভ। হ্যাঁ পজিটিভ আসবে। আবার এখানে 2 থেকে 3 এর ভিতরে একটা মান বসায় দেখো, পজিটিভ আসবে। 2.5 বসাই আমরা। হ্যাঁ বসাও, পজিটিভ আসবে না? হ্যাঁ এটা পজিটিভ আসবে। হ্যাঁ, তাহলে দেখছো আমরা অলরেডি বের করে ফেলছি কিন্তু। তাহলে আমাদের রেঞ্জ কি দেখো? সুতরাং আমরা লিখবো লাস্টে -1 থেকে 1/5 এই ব্যবধিতে কি ফাংশনটা কি কম ও হ্রাসমান না? তো ওই যে একটা ক্রমহ্রাসমান আর -1 দেখো থেকে R2 হ্যাঁ R3 দুটাতেই তো ক্রমবর্ধমান, তাহলে আমরা এই দুটাকে একসাথে লিখে ফেলতে পারি, তাই না? তাহলে 1/5 থেকে একদম ডাইরেক্ট 3 পর্যন্ত লিখতে পারি ব্যবধিতে ফাংশনটা ক্রমবর্ধমান, যেহেতু একসাথে আছে। ক্লিয়ার? জি ভাই, সহজ আছে এটা, একটু বেশি আর কাজ। দেখো এখানে মাঝামাঝি পয়েন্ট কোনটা? একটু ভুলেছে না এখানে?
মাঝামাঝি পয়েন্ট তো 1/5, তাহলে এটা বাদে সবগুলোতেই লেস দেন ইকুয়াল হবে। এখানে ওটা লিখে দিই। এখানে ইকুয়াল হলো, এখানে এটা একটু বুঝান। মাঝামাঝি পয়েন্টটা কি হবে আমরা তো জানি না, মাঝামাঝি পয়েন্টটা তো দুইটাতে কমন আছে, ওর জন্য এটাতে ইকুয়াল দেওয়া যাবে। মাঝের পয়েন্টটা বাদে মানে সাইডের পয়েন্ট গুলো, সাইডের পয়েন্ট -1 আর 3 না, সাইডের পয়েন্ট গুলো তুমি দিতে পারো। মাঝের পয়েন্টটাতে কি হচ্ছে ওটা তো তুমি জানো, মান বসাতে ক্লিয়ার হচ্ছে নাকি? বুঝছে যাবো সামনে। এতক্ষণ তো আমরা দেখাইলাম যে f প্রাইম অফ x এর ভ্যালু লেস দেন 0 হয়, এটা তো 0 হয়। তো এখন কোশ্চেন হচ্ছে f প্রাইম অফ x ইকুয়ালস টু 0 হলে কি হবে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন ক্যালকুলাসে। হ্যাঁ, সরল রেখা হবে মনে হয়। সরলরেখা তো সবই ভাই, ঢাল মানে তো সরল, সরলরেখারই তো ঢাল মানে। এখন f প্রাইম অফ x মানে কি? ঢাল বের করা, ঠিক আছে? এরকম তো ধরো এই পয়েন্টটা, হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা যদি x এর সমান্তরাল আসে তখনই আমরা বলবো এটা ঢালটা 0, তাই না? ঢাল 0 হয় কখন? n কত? y2 minus y1 by x2 minus x1। ঢালটা 0 মানে কি? দুটো পয়েন্ট সেম, এটা কি বুঝছো? জি ভাই। তার মানে একটা ফিক্স পয়েন্টে যদি যে মানে যে ঢালটা আঁকতেছো তুমি, এটা যদি যে ঢালটা নিতেছো যদি x এর সমান্তরাল আসে তাহলে তো 0। ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টটা তুমি ঢাল নিতা, কি ঢালটা পজিটিভ আসতো, তাই না? আবার ধরো এই পয়েন্টে যদি ঢাল নিতে নেগেটিভ আসতো, কারণ কি এটা তো সমান্তরাল আসছে। যদি কখনো যে ঢালটা আঁকবো যদি x এর সমান্তরাল হয়ে যায় তাহলে ওটা f অফ x টা 0 আসবে, ঠিক আছে? এটা একটা নাম আছে যে পয়েন্টে এই কাহিনীটা হয়। ধরো এখানে একটা পার্টিকুলার একটা পয়েন্টে এই কাজটা হচ্ছে না, x c দিলাম, এই পয়েন্টটাকে বলা হয় চরম বিন্দু, অথবা ইংলিশে বলে ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? কথা কি বুঝছো? তাহলে এক্স এর যে বিন্দুর জন্য, এক্স এর যে মানের জন্য তুমি ঢালটা 0 পাবা, f প্রাইম অফ 0 পাবা, ওই বিন্দুটাকে কি বলা হয়? চরম বিন্দু, ঠিক আছে? এখন এটা খুবই একটা সিগনিফিকেন্স ফাংশনটি। আবার এখান থেকে আমরা একটা ফাংশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করি, ঠিক আছে? এরকম ধরো একটা ফাংশন, এখন ধরো এই পার্টিকুলার পয়েন্টটা তুমি নিলা, এই পয়েন্টটা যদি ঢাল আঁকো ঢালটা কিরকম আসবে? এরকম আসবে না? এক্স অক্ষের সমান্তরাল আসবে। আচ্ছা, এখন এই পয়েন্টটাতে যে কাজটা হচ্ছে, এই পয়েন্টটাকে আমরা কি বলছিলাম একটু আগে? চরম বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট এক্স। এখন তুমি এটা বের করে, এটা হচ্ছে সবসময় বের করা লাগে যখনই তুমি কি করবে একটা ফাংশনের ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করতে চাচ্ছ জন্য প্রথম স্টেপ, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কি তোমার ক্রিটিক্যাল ভ্যালু বের করো, সরি ক্রিটিক্যাল পয়েন্ট বের করো, এফ অফ এক্স টা কখন 0 হচ্ছে। এরপর তোমাকে কয়েকটা জিনিস চেক করো। এই পয়েন্টটাতে তোমাকে কি করা লাগবে? আরেকবার ডেরিভেটিভ করা লাগবে, লেফট ডাবল ড্যাশ এক্স, ঠিক আছে? এটা যদি লেস দেন 0 হয় তাহলে একটা কন্ডিশন হবে, এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আরেকটা কন্ডিশন। আচ্ছা আমি লিঙ্ক দিই, এটা কেটে যাবে কল, তারপর এটা বোঝাচ্ছি। আবার ঢুকো, আগের লিঙ্কটাতে ঢুকো তোমরা, তো বের করলাম। এখন দেখো যে পয়েন্টটা তুমি এফ অফ এক্স 0 পাইলে ওই পয়েন্টটা কি হইতে পারে? দেখো এখানে আমি যেমন আঁকছি, এখানে কি দেখো তো এই ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম না এই পয়েন্টটা?
ফাংশনের ভ্যালুটা ম্যাক্সিমাম না এই জায়গায় এই পয়েন্ট, তার মানে এফ অফ এক্স টা কি হবে, ম্যাক্সিমাম হবে না। তাহলে কি বুঝতে তো চিত্র থেকে এই যে এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম না, এর চেয়ে বেশি তো হইতে পারবে না ফাংশনের ভ্যালু এফ অফ এক্স এটা, তাই না? তাহলে এখন দেখো, তা আমি কি বললাম যে ফার্স্টে তুমি যদি গুরুমান হ্যাঁ এটা বলতেছিলাম যে তুমি যদি ম্যাক্সিমাম অথবা মিনিমাম বের করতে চাও তাহলে ফার্স্ট স্টেপটা কি, যে তোমাকে চরম মান বের করতে হবে। কেন বের করতে হবে এটা দেখো। দেখো যখনই তুমি একটা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছ তখনই অবশ্যই কি হতে হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা কি একটা পিক না, মানে শীর্ষ একটা পাহাড় চিন্তা করো, পাহাড়ের কোনটা কি হয় একটু সোচালো হয় না। সিমিলারলি একটা ফাংশনের যে ম্যাক্সিমাম ভ্যালু পাবো ওই ম্যাক্সিমাম ভ্যালু তো একটাই, বা ধরো একটাই আছে, বেশি হইতে পারে। যদি একটাই হয়, হ্যাঁ একটা ধরে আমরা আগে চিন্তা করি, ওই পয়েন্টটা কি হচ্ছে, এই যে দেখো এই যে এই জায়গায় এটা ম্যাক্সিমাম আসতেছে না, এই যে এই জায়গাটা, এই পয়েন্টটা দেখো তো সবার উপরে না। এখন এই পয়েন্টটা যদি তুমি একটা ঢাল আঁকো এটা অবশ্যই কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। এটা তুমি র্যান্ডম কয়েকটা আইকা দেখো সেম আসবে। এখন দেখো কিন্তু এটা এই পয়েন্টটা যে ম্যাক্সিমামই হবে, আমি এখানে চিত্র আঁকছি দেখে মনে হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? সবসময় যে ম্যাক্সিমাম হবে মানে এফ অফ জিরো হলে এরকম না। দেখো, আমি যদি চিত্রটা একটু ঘুরে আঁকলাম, লাইক এরকম আঁকলাম, ঠিক আছে? এখন দেখো এই পয়েন্টটা তুমি ঢাল আঁকো, এই পয়েন্টের ঢালটা কিরকম হবে, এরকম হবে না? এখানেও তো জিরো, এই যে এই পয়েন্টটা তো জিরো। তাহলে এখন দেখো এটা কি ওর ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু? ম্যাক্সিমাম ভ্যালু তো না। তার মানে এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কি হইতে পারে, ওই পয়েন্টটা ম্যাক্সিমাম হইতে পারে, মানে যে এখানে যেমন এক্সি, ওই পয়েন্টটায় কি হইতে পারে বলতো, ম্যাক্স মিনিমাম। হইতে পারে, মিনিমাম হইতে পারে, কে ম্যাক্স মিন হইতে পারে এফ অফ এক্স, তাই না? ফাংশন। তাহলে এখন কি হইতে পারে, ফাংশনটা ম্যাক্সিমাম হইতে পারে, মিনিমাম হইতে পারে। আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, এফ অফ এক্স জিরো বের করা, ঠিক আছে? এরপরে আর না আমাদের কাম এটা। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এফ অফ এক্স জিরো। ওকে, তাহলে ওখান থেকে আমি সলভ করে এক্স এর পয়েন্ট পাবো। এখন আমার বের করতে হবে যে ম্যাক্সিমাম কখন হবে আর মিনিমাম কখন হবে, এটার জন্য একটা কন্ডিশন লাগবে না, তাহলে তুমি কনফিউজ হয়ে যাবে। এবার দেখি কন্ডিশন আমি কেন, তোমরা যদি কোনো স্টেপ না বুঝে আমরা বলো, এটা মানে বোঝা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরে জি ভাই, মনে থাকে। বুঝছি। আচ্ছা এবার দেখো, ওই যে দুইটা ফাংশন আঁকছিলাম আমি আবার ওই দুইটা ফাংশন, এটা ধরো যে প্রথম ফাংশনটা, আর এটা ধরো হচ্ছে second function। এবার দেখো এটা দুইটা এখানে ফাংশনের সমীকরণ কি একই? সমীকরণ র্যান্ডম যে কোনো কিছু বোঝানোর জন্য, আচ্ছা। তাহলে এই যে একই হবে কেমন, দুটো আলাদা চেহারা এক হয়। এখানে দেখো এই পয়েন্টটা ম্যাক্সিমাম না, এই পয়েন্টটা যখন তুমি ঢাল আঁকতেছো, আমি এটা অন্য কালি দেখো, এই পয়েন্টটা যখন ঢাল আঁকতেছো, ঢালটা কিরকম এরকম, এই ঢালটা কত আসতেছে, জিরো আসতেছে। এখন এই ঢালের উপর হুম তুমি যদি আরেকবার এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করো, এই পয়েন্টটা এই যে এক্স পয়েন্টটা, জি। এই পয়েন্টটার পরে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করো তখন কি আসবে বলো তো, এই ফাংশনটা এই পয়েন্টটা যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করো, চিন্তা করো, আমি তো করছি। সিমিলারলি ধরো এখানে, এখানে কোন পয়েন্টে ঢালটা জিরো আসবে, এই পয়েন্টে ঢালটা জিরো আসবে না? এখন এই ফাংশনটাকে যদি তুমি আরেকবার ডেরিভেটিভ করো, মানে আরেকবার মানে অন্তর অন্তর বের করো, তখন কি হবে? এটা তো যে এটা তো যে একবার ডিফারেন্সিয়েশন করার পর ঢাল পাইলো, তাই না? এই যেটা। আরেকবার যখন ডিফারেন্সিয়েশন করবো তখন ঢালটা কোন দিকে যাবে? একবার তো ডিফারেন্সিয়েশন করার পরে এই পয়েন্টটা পাইলাম, যে পয়েন্টে ঢালটা জিরো আসতেছে। এরপরে যখন ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন কোন দিকে করতেছে, পজিটিভ সাইড ডিফারেন্সিয়েশন করতেছে। যখন ডিফারেন্সিয়েশন করতেছো তখন কি আসবে, পরের যে রেখাটা এটা ঢালটা কোন দিকে আসবে, এদিকে আসবে না, এই বরাবর। হ্যাঁ এটাই তো আমি জিজ্ঞেস করতেছি, ঢালটা নিচের দিকে আসবে না? যখন এখানে তুমি ডিফারেন্সিয়েশন করতেছো তখন পরের ঢালটা কোন দিকে আসবে, উপরের দিকে আসবে না? কথা কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ,
আমি আরেকটু ক্লিয়ার করে জিনিসটা, হ্যাঁ তোমরা কনফিউশন বুঝতে পারছো, আমি যখন প্রথম পড়ছিলাম আমি কনফিউশন, চিত্রটা একটু সুন্দর করে এটা বুঝাইলেই মানে ম্যাথ 90% হয়ে যাবে, বুঝছো? যেটা বুঝছো, নাইলে হচ্ছে সারাদিন ম্যাথ করলে কিছু বুঝবে না। ধরো এই যে উপরে ফাংশন, আমরা যখন ডিফারেন্সিয়েশন করি এটা মানে কি, একটা পয়েন্টে ঢাল আঁকা না, দেখো এই পয়েন্টে ঢাল এরকম, এই পয়েন্টে ঢাল কিরকম এরকম, এই পয়েন্টে ঢাল ধরো 0 হয়ে গেল, এই পয়েন্টে, হ্যাঁ এই পয়েন্টে ঢালটা কি হচ্ছে নিচের দিকে, এই পয়েন্টে ঢালটা কি নিচের দিকে, কথা কি বুঝতে পারছো? তো দেখো তো মানে এই সামনের ফাংশনটার দিকে ক্ষেত্রে কি, আগাবে। হ্যাঁ 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 আমি কি বলছি, এই ফাংশনটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা কি ক্রিটিক্যাল পয়েন্ট না, জি ভাই। মানে হচ্ছে ওই যে চরম বিন্দু, এটা চরম বিন্দু। ক্রিটিক্যাল পয়েন্ট, এই ফাংশনটার ক্ষেত্রে কি হচ্ছে, আগে ঢাল কি ছিল, পজিটিভ ছিল না, জি ভাই, যখন পজিটিভ ছিল, ক্রিটিক্যাল এখানে পয়েন্ট পার করার পরে কি হচ্ছে, ঢালটা নেগেটিভ হয়ে গেছে না? নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে যখন ওই, তাহলে এখন আমি কি বুঝলাম, তো এখান থেকে আমি একটা জিনিস বুঝছি, ওই জিনিসটা আমি লিখবো। আবার দেখো এই ফাংশনটাই, হ্যাঁ হ্যাঁ, যেমন দেখো এই ফাংশনটা কিন্তু কি হচ্ছে, যে এই পয়েন্টে ঢাল এরকম, এই পয়েন্টে ঢাল এরকম, এই পয়েন্টে 0 হয়ে গেল, এই পয়েন্টে বাড়তেছে আবার, তাই না? মানে এখানে নেগেটিভ থেকে জিরো, জিরো থেকে পজিটিভ, দ্বিতীয় এই তো সেট। বুঝে ফেলছো, বুঝে ফেলছো। এবার দেখো যখন সর্বোচ্চ মান থাকে তখন কি হয় বলো, চরম বিন্দুর আগে ঢাল পজিটিভ থাকে, পরে নেগেটিভ থাকে, বুঝছো? এই যেখানে জি ভাই, বুঝছি। নেগেটিভ ঢাল, আর যখন ফাংশনের ভ্যালু সর্বনিম্ন হয় তখন কি হয়, ক্রিটিক্যাল পয়েন্টের আগে ভ্যালু থাকে নেগেটিভ, পরে হয় positive। কথা ক্লিয়ার? জি ভাই। চিত্র থেকে বুঝাই, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে শর্ত পাই গেছি, দেখো। তাহলে আমাদের স্টেপ 1 কি, ওই যে বলছিলাম ফার্স্টে আমাকে সবসময় চরম বিন্দু আগে বের করতে হবে, 0, এখান থেকে কি বের করতে হবে, এক্স সি পয়েন্টটা বের করতে হবে। এক্স মানে এই চরম বিন্দুটা কিভাবে বের করতে হবে এখানে? এই যে ইকুয়েশনটা সলভ করবো, ও আচ্ছা। স্টেপ 2, এরপরে আমি কি করছি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করছি, যে ঢাল বের করলাম, যদি এফ ডাবল ড্যাশ এক্স সি, মানে যে এই পয়েন্টটা বসাবো এখানে, এফ ডাবল ড্যাশ, যদি দেখো তো এখানে কি আসতেছে, যখন পজিটিভ আসতেছে তখন কি সর্বনিম্ন মান পাচ্ছি না, এই যে এখান থেকে এখানে পজিটিভ আসতেছে, যদি এফ ডাবল ড্যাশ এক্স গ্রেটার দেন 0 আসে তাহলে কি পাবো, ওটাকে ওখানে পাবো কি লঘু মান, ঠিক আছে? হ্যাঁ, এটাকে সর্বনিম্ন মান বলা হয় না, লঘু মান বলা হয়, ঠিক আছে? আর যদি এফ প্রাইম অফ এক্স সি লেস দেন 0 আসে তখন কি পাবো, গুরু মান। শর্তটা উল্টা কিন্তু, দেখছো যখন বড় মান পাবো তখন ডাবল ডেরিভেটিভটা লেস দেন 0 আসবে, আর যখন লঘু মান পাবো, ছোট মান পাবো, তখন ডাবল ডেরিভেটিভটা কি আসবে, তাহলে এখন যখন যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে স্টেপ 3 তে চলে যাবো। ফাইনালি মূল ফাংশনে মানে এফ অফ এক্স এ এক্স ইকুয়ালস টু এক্স সি বসায় মান নির্ণয় করবো, ঠিক আছে? এখন গুরু মান হতে পারে, লঘু মান হতে পারে, এটা তো ওই স্টেপ 2 থেকে বের করলাম, যদি লেস দেন 0 আসে তাহলে গুরু মান পাবো, গ্রেটার দেন 0 আসলে লঘু মান পাবো। তারপরে যে ভ্যালুটা পাইলাম, সরি এখান থেকে টেস্ট করলাম স্টেপ 2 থেকে, তারপরে যদি এক্স সি পয়েন্টটা মেইন ফাংশনে বসাই, মেইন ফাংশন থেকে আমি মান নির্ণয়, স্টেপ গুলো তো বুঝছো নাকি? এফ এক্স তো একটা ফাংশন না, ধরো এই যে এক্সি তো একটা ভ্যালু পাবা, ধরো 1.55, ধরো মেইন ফাংশনটা ধরো এরকম, হ্যাঁ, তো তোমাকে তো মান নির্ণয় করতে বলছি, তাহলে এই মানটা এখানে বসাইতে হবে না, এটাই তো, তার মানে এক্স এর জায়গায় এক্সি বসাবো, এক্স এর জায়গায় মানটা বসাই দিলাম। আচ্ছা এক্সাম্পল করে তাহলে আরো ক্লিয়ার হবে, থিওরি বুঝছো তো? দেখতে হবে না। এটা লেখা রেখো খাতায়, যত এই তিনটে step।
এখন ধরো র্যান্ডম একটা ফাংশন দিলাম, ঠিক আছে? এখান থেকে তোমার বললো গুরুমান লঘুমান বের করো। স্টেপ ওয়ানে যাও, কি করতে হবে ফার্স্টে? এই ইকুয়েশনটা সলভ করে এক্সি বের করতে হবে। তো একবার ডিফারেন্সিয়েশন করো, কত আসবে? 6x² মাইনাস 18x প্লাস 12। তারপর লিখবা সুতরাং চরম বিন্দুর জন্য কি হবে? এফ অফ এক্স 0 ধরে হিসাব করতে হবে না? 6x² মাইনাস 18x প্লাস 12, এই ইকুয়েশনটা সলভ করো। তারপর এটা সলভ করলে দুইটা ভ্যালু পাবো, এক্স হচ্ছে 1 আর 2, ঠিক আছে? দুইটা পয়েন্ট, সমস্যা নেই, দুইটা পয়েন্ট। তাহলে এখানে এই দুইটা কি আমাদের এক্সি না? জি ভাই। আমাদের স্টেপ 1 শেষ, এবার স্টেপ 2 কি? আরেকবার ডেরিভেটিভ করতে হবে, যে ডাবল ড্যাশ, আরেকবার ডেরিভেটিভ করি। মানে এই গুরু লঘু মানের এটা দুইবার করতে হবে। এবার এটাকে আরেকবার, এতক্ষণ কি বুঝাইলাম, হ্যাঁ এটাকে বুঝছি। আরেকবার ডিফারেন্সিয়েশন করো। 12x মাইনাস 18 আসবে না? আচ্ছা, তারপরে কি করছিলাম, এই যে এই মানটা বসায় দেখছিলাম যে গ্রেটার দেন 0 আসে নাকি লেস দেন 0। মানটা বসায় দাও, একবার 1 বসাবো আর একবার 2 বসাবো। এফ ডাবল ড্যাশ 1 কত আসবে? লেস দেন 0। এফ ডাবল ড্যাশ 2, দেখো গ্রেটার লেস দেন 0 আসে, তার মানে এই পয়েন্টে কি পাবো? এটা হচ্ছে গুরু মান, গুরু মান। আর লেস দেন 0 গ্রেটার দেন 0 আসছে, এই পয়েন্টে কি এটা পাবো? লঘু লঘু মান। মান। স্টেপ 2 হয়ে গেছে, চেক। হ্যাঁ, লেস দেন 0 আসলে গুরু মান, আর গ্রেটার দেন 0 আসলে লঘু মান। তাহলে স্টেপ 2 হয়ে গেছে, তাই না? আমাদের চেক করলাম যে কোন পয়েন্টে লঘু মান পাবো আর কোন পয়েন্টে গুরু মান পাবো, হয়ে গেল। তাহলে আমরা কি পাইলাম? এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে বিন্দুতে কি পাবো? গুরু মান। আর এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে কি পাবো? লঘু মান। বের করে ফেললাম, এবার তোমাকে মান বের করতে বলছে। তাহলে মেইন ফাংশনে 1 বসায় দাও, তাহলে কি পাবা? গুরু মান পাওয়া যাবা। মেইন ফাংশনটা কত ছিল? ওই যে 2x³ 2 ইন্টু 1³ মাইনাস 9 ইন্টু 1²। ফাংশনটা বলো না রে ভাই, বারবার। 12x প্লাস 24, এটা না? তো কত আসলো হিসাব করো। 2 মাইনাস 9 প্লাস 12 প্লাস 5, 14 19 থেকে না গেলে 10, তাই না? তাহলে এটা কি আমাদের 10 হচ্ছে গুরু মান, ঠিক আছে? আর লঘু মান কত? এফ অফ 2, 2 ইন্টু 2³ মাইনাস 9 ইন্টু 2² প্লাস 12 ইন্টু 2 প্লাস 5, কত আসবে? 8 দুগুণে 16, 36, 24, 5, 40, 45 থেকে 9। এটা হচ্ছে আমাদের কি? লঘু মান। বুঝা গেছে? হ্যাঁ, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, যে কটা মান পাও এক্স এর। তারপরে হচ্ছে ডাবল ডেরিভেটিভ করে ওই মানগুলো বসা বসা চেক করতে হবে কোন বিন্দুতে পাবো গুণ মান, কোন বিন্দুতে পাবো লঘু মান। তারপর বের করলা পয়েন্টটা, বের করার পরে মেইন ফাংশন, মূল ফাংশন মানে এফ অফ এক্স এ মান বসায় দিয়ে গুণ মান আর লঘু মান একটা দেই। হ্যাঁ, করো, সেটা করে।
করো তো, গুরুমান আর লঘুমান বের করো। এইখানে এক্স এর মান পাওয়া যায় 2, আর একটা পাওয়া যায় -3। 2 যদি বসানো হয় তাহলে লঘু মান পাওয়া যাবে, -3 বসাইলে গুরু মান পাওয়া যাবে। এটা কত আসছে তোমার এক্স এর ভ্যালু 2 আর -3, 2 আর -3। পরে এফ ডাবল ড্যাশ এক্স করো। ডবল ড্যাক্স মান, ওইটার মান হয় 2x + 1। হ্যাঁ, 2x + 1। দুটো পয়েন্ট বসাতে হবে। হ্যাঁ, একটার মান আছে 5, আর একটার মান আছে মাইনাস, আর একটার মান আছে -5। এই পয়েন্টে কি পাবো? গুরুমান আর উপর একটা লঘু মান। বের করো মানটা কত, মেইন ফাংশনে বসাবে, লঘু মান আসবে এফ অফ 2 জি ভাই, ঠিক আছে। গুরুমান লঘুমানকে এমনি বের করতে হবে, অনেক ইজি কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, গুরু মানে কি বড় মনে হয় না? গুরু মানে তো বড়, গুরু মান। এরকম না, ঠিক আছে, মানে ভাষাগত জিনিসটা অ্যাকচুয়ালি ফাংশনে খাটে না। গুরুমান লঘুমানের চেয়ে ছোট হইতে পারে, লঘুমান গুরুমানের চেয়ে বড় হইতে পারে, ঠিক আছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ফাংশনের আকৃতির উপর depend করে। তো কখনো যদি কোশ্চেন সলভ করে দেখো যে গুরুমানটা লঘুমানের চেয়ে ছোট আসছে, কোনো ভয়ের কিছু নেই। Process ঠিক আছে। কারণ কি দেখো, এটা হয়েছে আশা করি, ধরো ফাংশন এরকম, একটা ফাংশনটাতে একাধিক গুরুমান লঘুমান থাকতে পারে, তাই না? তো ধরো ফাংশনটা হচ্ছে এরকম কিছু একটা, হ্যাঁ, সুন্দর মতো আঁকতে পারি যে এখানে বাবা তুমি গুরুমান, দেখো এই পয়েন্টটা বাবা লঘুমান, উপরে কোনো পয়েন্টে ধরো জিরো হচ্ছে না, দেখছো? গুরুমানটা কি লঘুমানের চেয়ে ছোট না? হইতেই না। তো কখনো যদি গুরুমান লঘুমানের চেয়ে ছোট হয়, এখানে ভয়ের কিছু না, হইতেই পারে। নিয়ম মাফিক অনুযায়ী একবার করতে হ্যাঁ, থাকবে তুমি যা তোমার নিয়ম মতো কোনো জায়গায় পরে ম্যাথ করানোর সময় দেখবে কোনটা ম্যাথ পাবো। আচ্ছা, একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এটা বাসায় একটু f of x equals to 1 plus 2 sin x plus 3 cos square x, ঠিক আছে? তুমি x এর ভ্যালু দিয়ে দিছো,
এই রেঞ্জের ভিতরে তোমাকে গুরুমান আর লঘুমান কত হবে বের করতে হবে। হ্যাঁ 0 থেকে π/2 লিমিট সেমই, কোনো আলাদা কিছু না, সেম জাস্ট এখানে sin x পজিটিভ প্রবলেম সলভ। আগে ভিতরে যা যা পড়াইছি একটু